শব্দ হিসাবে মালিক হচ্ছে না, যেহেতু ওই জমি বন্টন করে দিয়েছে ছেলেদের ভিতরে, যেহেতু ছেলেরাও তো হিসাবে মালিক হচ্ছে না, সেই জন্য ছেলেদের উপরে কোরবানি ওয়াজিব হচ্ছে। আর আগে কোনো কোরবানি ছিল না। পরিপূর্ণ উত্তর আমরা বুঝে পাইনি। পিতার নিকট যে সম্পদ ছিল, সেই সম্পদ পিতা তার সন্তানদের মাঝে বন্টন করে দিয়েছে সাক্ষীর উপস্থিতি। নিশ্চয় করেন কিন্তু সাক্ষীদের উপস্থিতি বন্টন করে দিয়েছে এবং এই সম্পদ বন্টন করে দিয়েছেন। ওই সম্পদ সন্তানরা পাওয়ার পরেও সন্তানরা নিসাব পরিমাণ সম্পদের মালিক হচ্ছে না, এবং এর পূর্বে পিতার উপর কোনো ওয়াজিব কুরবানি ছিল না এবং সন্তানদের উপর কোনো ওয়াজিব কুরবানি ছিল না। এর জন্য তাদের উপর কোনো কাজা কুরবানি নেই, এর জন্য কাজের কুরবানি ওয়াজিব হবে। আমরা পরিপূর্ণ উত্তর পাইনি। উত্তর: ছেলেদের চাষাবাদ করার জন্য দেওয়া জমি পিতার মালিকানা থেকে বের হয়নি, বরং জমির মালিকানা পিতার থাকবে। ওই জমি পিতার সংসারে কিন্তু প্রয়োজন সাব্যস্ত হওয়া অবস্থায় তার মূল্য নিসাব পরিমাণ হলেও পিতার উপর কোরবানি ওয়াজিব হবে না। এমন অবস্থায় শুধুমাত্র জমির কারণে ছেলেদের উপর কোরবানি ওয়াজিব হবে না। কেফায়াতুল মুফতি ৮ নম্বর খণ্ড ১৭৯ পৃষ্ঠা। তারপরে ফকিহুল মিল্লাত ১১ নম্বর খণ্ড ১৭০ পৃষ্ঠা। হাওলা। থাকলে বলবে না, না থাকলে বলবে। হ্যাঁ
কিফায়াতুল মুফতি কত বলছে না, এটা কোনো বই থেকে ভালো লিখছে না কিফায়াতুল মুফতিটা আছে, আমি শুনছি কিফায়াতুল মুফতি কিতাবটা আছে কিনা, তুমি আরেক রকম কোন কিতাবে ছোটতে অনেক কাছে কিতাবটা আসছে না কিফায়াতুল মুফতি 8 নম্বর সংখ্যা 179 70 কিতাবের নামও লিখে রাখলাম দ্য সিস্টেম, 70 কিতাবের নাম
কুরবানি ওয়াজিব হবে আর যে পিতা তার পিতা সম্পদ ছিল এই সম্পদ ঠাকুরের সন্তানদের তার সম্পদ বাধ্যতা করে এবং সন্তানগণ সম্পদ বসলে কিন্তু সন্তানগণ সম্পদ মালিক ডাক্তারের পক্ষ থেকে যে উত্তর দেওয়া হয়েছে যে জমিটা বর্তন করে দেওয়া হয়েছে ওই জমিটা সন্তানদের মালিকানা সৃষ্টি হয়েছে এটা তো তোমাদের কথা এখানে মালিক হয়ে যাওয়ার পরে সন্তানদের ওই জমি সহ বাকি যে যত দত্তকড়ি আছে এটা সহ নেশার পরিমাণ হয়নি বিধায় তাদের উপরে কোরবানি ওয়াজিব হয়নি এটা তো হ্যাঁ তোমাদের উত্তরের প্রকাশ এটা এখানে তোমাদের উত্তরের ভুলের পয়েন্ট হবে এটা যে এই যে জমিটা বন্টন করে দেওয়া হচ্ছে এটা হলো চাষাবাদের জমি চাষাবাদ করে সংসার চালায় এটা প্রশ্নের মধ্যে আছে এই জমিটা তো হাওয়াইতে আসলে আর মধ্যে এটা তো নেশার মধ্যে ধরা হবে না প্রশ্নের মূল বিষয়টা হলো এটা এটা উপরের মধ্যে আসে না
এটা নেশাবের মধ্যে হিসাবই হবে, এটা নেশাবই আসবে, এটা হলো এই প্রশ্নের মূল উত্তর। আমরা প্রশ্ন মনে ছিল যে পিতার উপর কি মানে ওয়াজিব হচ্ছে নাকি সন্তানদের উপর হচ্ছে। আমরা বলছিলাম যে পিতার কাছে যে সম্পদ আছে, যা আছে তাতেও পিতার কোনো ওয়াজিব হচ্ছে না, সব কিন্তু মালিকরা। সন্তান থেকে তো যা হয়েছে তো মোট কথা তোমরা যে দুইটা উত্তর দিচ্ছ, দুইটা উত্তরেই তোমরা এই জমিটাকে আওয়াজে আসতে মধ্যে ঢুকাও নাই, তোমাদের আওয়াজে আসতে যে জমি চাষাবাদ করার জন্য ওই জমির দাম যদি 1 কোটি টাকা সমগ্র মেশাতে তারা কেউ হিসাবের মালিকরা এসে প্রোগ্রামে ওয়াজিব থাকে না এবং মানলো কোনো ওয়াজিব না তাদের উপর কোনো ওয়াজিব হবে না। তারা বলছিল যে সন্তানের উপর কোনো ওয়াজিব হবে নাকি পিতার উপর ওয়াজিব হবে, এরকম বলছিল। যে পিতাও হিসাবের সম্পদের মালিকরা এইগুলো কারণ তার কাছে কোনো সম্পদ নাই। জমি ছিল তাদের হিসাব করে আসলে না পিতার কাছে পিতার থেকে যখন পিতার থেকে যখন ছেলের কাছে ঘটনা হয় তখন আর তার হিসাব পরিমাণ মানলে হিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছাচ্ছে না তাই পিতা কাছে সম্পদ ছিল, পিতা বন্টন করেছিল, সন্তান সাক্ষী উপস্থিত বন্টন করেছে, সন্তান হয়ে গেছে এবং পিতা কাছে সম্পদের আছে, তাতে পিতা হিসাবে সম্পদের মালিক না। হ্যাঁ, আর সন্তান থেকে সব হয়ে গেছে, জমি যা আছে পরে বন্টন করে তাদের সন্তান কিন্তু যে সন্তান আছে তা মিলেও এখন তাদের সম্পর্কে হিসাব পরিমাণ নেই এবং তাদের উপর কোনো ওয়াজিব ছিল না, তাহলে তো কোনো অবস্থা তাদের কোনো ওয়াজিব হচ্ছে না। এটা মিলে হিসাব হয় নাকি, এটা তো মিলবে না, এটা তো হিসাবে আসবে। না মিললেও তাকে বলছে তার জমি বাদ দিয়ে তো এটা প্রশ্নের মূল বিষয় থাকে না, এখানে এই প্রশ্নের মূল বিষয় হলো জমি নিয়ে। এখন জমিটা আওয়াজে আসলে অন্তর্ভুক্ত কিনা আপনার পয়েন্টটা হলো প্রশ্ন খোলাসা কিন্তু এটা তুমি বারবার প্রথম উত্তরেও এবং দ্বিতীয় উত্তরেও এটারে নেশাবের মধ্যে হিসাব করছে দুজনই, নেশাবের বাইরে এটা আওয়াজে আসলে এই কথা একজনের থেকেও আসে নাই। এটা আমার মনে হয় তাদের প্রশ্নের মধ্যে এতে মানে মূল পয়েন্ট ছিল না, আমার তো মনে হয়, কারণ তারা বলছে যে ওয়াজিব হচ্ছে কিনা, তারা বলতে ওয়াজিব হচ্ছে কিনা, আমরা তো তারিখ করছি যে ওয়াজিব হচ্ছে তাকে কোনো হবে এই প্রশ্নের মূল পয়েন্ট তো তারা উল্লেখ করে দেবে না। উল্লেখ করতে না, শুরু থেকেই কিন্তু আমরা জানাটাই হচ্ছে যে বিষয় নিয়েই আলোচনা হচ্ছে। তারা তো এটাও বলি নাই যে হিসাবে মাইক ছিল কিনা বা হাওয়া কিছু স্পষ্ট করে নেই, তারা জানতে একটু ওয়াজিব হচ্ছে কিনা, আমরা তোমার শোনা তো সঠিক হয়নি, তোমার শোনা তো সঠিক হয়নি, তুমি এটা হিসাব করো যখনই যখন অর্থ পরিষদে এই জমিটারে মিলাইছে তখন তোমার জবাবটাই সঠিক হয়নি না। যদি আমি আরো আগেই তো বাদ হয়ে যায় সেটা বাদ দিতে হবে। ছেলেরা উক্ত জমি চাষাবাদ করে জীবিকা নির্বাহ করে, ঠিক আছে। ওরা মনে করে দিচ্ছেন চাষাবাদ করার জন্য এবং প্রশ্নের মধ্যে এটা আছে ছেলেরা জমিটা চাষাবাদ করে। মালিককে এটা নিয়ে অত বড় বিষয় না, এটা পরের কথা, কিন্তু প্রথম কথা তো যা মালিকারাই দাও এটা তো হিসাবে আসবে না। এটা হলো আমাদের আগেও তো এটা বোঝে আসে যে কারো ওয়াজিব হচ্ছে এটাই ওয়াজিব হচ্ছে কিনা, আমরা বলছি যে কারো ওয়াজিব হচ্ছে না, এটাও তো একটা উত্তর চলে আসে কেন, তারা কিন্তু এটাও কারো ওয়াজিব হচ্ছে না, তারা জানতে ঠিক আছে। আমরা যদি আপনি বলতেন আওয়াজে আসতে কথা বলছেন, আওয়াজে আসতে বাদ দিয়ে তো ও আরো আগে মালিক হচ্ছে না, আরো আগে সেটা তোমার তো হয়তো আসলে বাদ দিতে হবে। আমার পর্যন্ত কেমন ছিল ওটা আমার বুঝে আসছে না। এই জমি যে মালিক জমি যে টাকা এই জমিটা নিঃসাব পরিমাণ পর্যন্ত পৌঁছায় পৌঁছাচ্ছে না। জমিটাকে তোমরা হয়তো আসলে থেকে বের করে আমলে নিসাবিয়া পৌঁছাচ্ছে না। ওটা হবে। আমি বলছে বাপের তো পৌঁছাচ্ছে না, ছেলেদের মধ্যে বন্টন হয়ে গেছে আরো পৌঁছাচ্ছে, এটা তো কোরবানি ওয়াজিব হচ্ছে না, ওটা তো নিসাবটাই মূল দর্শ। তাদের মূল আমরা ধরতে পারছি জানতে আসছে ওয়াজিব হচ্ছে এই প্রশ্নের মূল তোমরা একটা ধরে নিবা, সেটাই যে মূল হয়ে যাবে তাও তো বিষয় নেই। এটা তো ধরে নেওয়া জিনিস না। প্রশ্নের এখানে হলো যে চাষাবাদের জমি হয় যে আসলে অন্তর্ভুক্ত কিনা। একটা ওয়াজিবের সুরাত দিলে কোন আমরা সেটা আমরা সারা লোক এটাই তো বলতে হবে এমন
মনে করা তুমি যে বলছো যে এইটা সহ তার নগদ অর্থ পেলে নেই, এই কথাটাও কি তোমার সঠিক হয়েছে? ওদের মূল পয়েন্ট ধরলাম এটা না, তুমি তো এই কথা বলছো যে ওইটা সহ মানে এই জমি সহ বাকি টাকা পয়সা মিলে তার নেশার পরিমাণ হয় না, এটা যে বলছে কথাটা কি সঠিক? না, এই কথাটা কি সঠিক? যেহেতু মিলিয়ে বসছে না, আগের তো আপনার প্রশ্নই আসে নিসাবের তো সব মিলিয়ে ও 5 টাকা বলে দেবে যেভাবে আগের থেকে উঠতে টাকা বাদ দিলে আসে না, টাকা বললেই তো আসার আমার কাছে এখানে জানতে চাওয়া হয়েছে যে এটা নিসাবের অন্তর্ভুক্ত কিনা, তোমরা এটা নিসাবের অন্তর্ভুক্ত ধরে উত্তর দিচ্ছ। এইরকম বলিনি যে এটা আসলে এটা নিসাবের অন্তর্ভুক্ত কিনা, প্রশ্ন এইরকম সরাসরি করিনি, কিন্তু সরাসরি করলে তো উত্তরটা উত্তর হয়ে যাবে। মনে মনে করে দেখে দেয় আর সুরাত বলে আমরা সুরাত তোমাদের সূরা তুমি দেখছো সঠিক হচ্ছে না। ক্লিয়ার থাকে, শোনা আমার কথা, তোমার কাছে যদি মাথাটা ক্লিয়ার থাকে, যখন তুমি প্রশ্ন শুনছো যে এটা দিয়ে জীবিকা নির্বাহ করো, তখন তোমার মাথায় না দেওয়া উচিত যে এটা হাওয়ায় যাচ্ছে এটা তো নিসাবের হিসাবে করো না, কিন্তু তুমি যদি কিভাবে এটা নিসাবের উত্তর দিলে যদি বাদ দেওয়া তাহলে কি হবে? তাহলে তো আরো আগে আমার দরকার নেই, সেটা আমার দরকার নেই, কিন্তু তুমি যে পরীক্ষা করতে না আমার এটাও বলছে। পিতা সন্তান বন্ধ করেছে, বন্ধ করে দেওয়ার পরেও তার এমন কোনো সম্পদ নাই, তার মতো তারা কমা দেবে বন্ধ যেহেতু ওটা তোমার কিন্তু আগে না বাদ দেবে এরপর সন্তান থেকে তো আসলো, সন্তান করে নেওয়ার পরে সন্তান মালিক হচ্ছে না, এবার হয়তো নেয়ার পরেও মানে করছে না, ওইটা মিলে যাচ্ছে, লাভ দিয়ে তো আরো আগে লাভ হচ্ছে। সেটা মিলে যাচ্ছে। আমরা তো আমাদের কথা কিন্তু ওদের প্রশ্ন বলছে পরবর্তী প্রশ্ন চলো তারা দেন। আমরা পারস্পরিক কথাবার্তা বন্ধ করি। এখানে এই যে প্রশ্নটা এটা বিশ্লেষণের উপরে আছে, বিচারক বৃন্দ এটা সমাধান করবে, তবে যারা উত্তর দিয়েছে তাদের উত্তরের মধ্যে আসলেই সমস্যা আছে, কারণ সঠিক উত্তর এটা বলা যায় না কোনোভাবেই। তারপরে নাম্বার কি হবে এটা বিচারক বৃন্দ বিবেচনা করবে, এর উপরে নির্ভর করছে পরবর্তী মক্কি কাফেলাকে পরবর্তী প্রশ্ন করার জন্য আহ্বান করা যাচ্ছে। প্রশ্ন করা হচ্ছে, এমন কোন ব্যক্তি আছে যে নিসাবের মালিক হওয়ার কারণে তার ওয়াজিব কোরবানি করল, কিন্তু সে গোশতের মালিক হল না, অথচ সে গোশত কাউকে দান করেনি, আবার কাউকে সদকাও করেনি এবং কোরবানি কোনো নদীর পাশও করেনি, যে পশুটি নদীতে পড়ে যাবে তবে তার কোরবানি সহি হয়ে যাচ্ছে। এখন প্রতিপক্ষ ভাইদের কাছে আমি জানতে চাচ্ছি, সে গোশতের মালিক হচ্ছে না, সে গোশতের মালিক না হওয়ার কারণে ও তার কোরবানি সহি হচ্ছে কিভাবে এবং তার কোনো কিছু সদকাও করা লাগবে না। প্রশ্নের সারমর্মটা বলতে পারবা? বলো হুবহু আবার প্রশ্ন মুখস্থ বলবা না। মাইকে বলো। যেমন কোন ব্যক্তি আছে যার উপর কোরবানির ওয়াজিব এবং সে কোরবানিও করল, কোরবানি করার পর সে গোশতের মালিক হচ্ছে না, অথচ সে গোশত সদকাও করেনি এবং পশুটি কোনো নদীর পাশে কোরবানি করেনি যে পশুটি নদীতে পড়ে যাবে, এমতো অবস্থায় সে তার গোশতের মালিক হচ্ছে না, তা বাদেও তার কোরবানি সহি হয়ে যাচ্ছে এবং তার কোনো কিছু সদকাও করা যাচ্ছে।
তাহলে তোমার নিজের ভাষায় বলো তো দেখি কি জানতে চাচ্ছ প্রধান সংখ্যা তাহলে তোমার নিজের ভাষায় বলো পয়েন্টটা উত্তর বলে দিয়ে না আমরা এটাও দিয়ে আপনাদের কাছে আপনারা পরীক্ষা করে দেখেন এটাও উত্তর চলে আসে ক্লাসে চলে আসে এবার সময় এসে যায় চলে আসে তোমরা কি প্রশ্ন করছো? এক ব্যক্তি কুরবানি করছে, তো তার উপর সে নিসাব পরিমাণ মালের মালিক, কিন্তু কুরবানি করার পরে সে গোশতের মালিক হই, ঠিক আছে? সে গোশত কাউকে দানও করিনি, আবার কাউকে সৎকার করিনি, কুরবানি কোনো নদীর পাশে করিনি যে পশুটি নদীতে পড়ে গেছে, তবে সে গোশতের মালিক না হওয়া সত্ত্বেও তার কুরবানি হয়ে যাচ্ছে। কোন সূরা? তার কোনো কিছু সৎকাও করা লাগবে না, কুরবানি হয়ে যাবে। গোশতের মালিক সে না নিসাবের মালিক, কিন্তু কুরবানি করছে গোশতের সে মালিক ওই গোশতের মালিক না হওয়া সত্ত্বেও তার কুরবানি হয়ে যাচ্ছে কিভাবে? সেই কথাটা এটাই বলবো যে গোশতের কুরবানি করছে নিসাবের মালিক, এটা হলো খুলাসা। ছিল মারার দেশের আশা। সুতরাং সে যখন কোরবানির সময় হলো, কোরবানির সময় হওয়ার পর সে কোরবানি করছে, তার সবচেয়ে হালাল আছে যথা যদি সে কোরবানি করছে। কোরবানি করার পর তারপর হঠাৎ পুলিশ চলে আসে তাকে ধরার জন্য। এই মুহূর্তে সে গোশ ওখানে রেখে তারপর পাতার জন্য সে পালন করে। এরপর চোর এসে সে বস্তুগুলো চুরি করে নিয়ে চলে যায়। এমন অবস্থায় তার কুরবানি ছিল, যে কুরবানি তার পক্ষ থেকে আদায় হয়ে গেছে, আর তার এর পরবর্তীতে কোনো সন্দেহ করা লাগছে। এরা যে উত্তর দিচ্ছে সেই উত্তর কি তোমরা সন্তুষ্ট? সঠিক উত্তর পাইনি। আর কোনো উত্তর আছে? মাথা ঠিক করে নেই। দ্বিতীয় সুযোগ,
কথা সঠিক হয়নি। আমাদের দ্বিতীয় উত্তর হচ্ছে যে ব্যক্তির উপর নেশালো যে ব্যক্তির কোরবানি করছে ওই ব্যক্তি নেশার মালিক ছিল। ভাইয়ের একটা পয়েন্ট করছে যে নদীর পাশেও কোরবানি করে নাই, যার ফলে যে নদীর মানে স্রোতে গোষ্ঠা ভাষায় নিয়েছে, যার কারণে মালিক হয় নাই। বিষয়টি হচ্ছে সে নদীতে কোথাও যাচ্ছিল, নদীর মাছ দিয়ে কোথাও যাচ্ছিল, সে মুখম অবস্থায় তার এলাকার ভিতরে নদীতে কোথাও যাচ্ছিল, এমন অবস্থায় তার সাথে কোরবানির পশুও ছিল। ওই অবস্থায় যখন কোরবানি 3 দিনের মধ্যে যখন সে কোরবানি করছে, জবাই শেষ হয়ে গেছে ঠিকই, জবাই শেষ হওয়ার পরপরই বড় তুফান আসছে, যে তুফানের কারণে গরুটা চলে গেছে, নদীর পানিতে হারাই গেছে। এই অবস্থায় যে কোরবানি করছে তার কোরবানি হয়ে যাবে, কিন্তু সে গোশের মালিক হবে না। জি জি, সবাই করছে পরে বাসায় নিয়ে গেছে। ব্যবস্থা হচ্ছে কোরবানি মানে সৎকাও করে না, গোস্তরা কেউ নিয়েও দেয় নাই, নদীতে বাইশেও নেয় নাই। ভাইরা উল্লেখ করছে যে নদীর পাশে জবাই করলে যদি নদীর পানিতে নিয়ে দেয় মানে পড়ে গেছে, নদীর পানিতেও পড়ে নাই। সঠিক উত্তর পায়। কেউ তাকে একটি পশু দান করেছিল আর সে তা দ্বারা তার ওয়াজিব কোরবানি করলো। এরপর যে পশুটি দান করেছিল সে তার দান ফিরিয়ে নিল। এমতো অবস্থায় সে ওই গোস্তের মালিক হবে না এবং তার কোরবানিও হয়ে যাবে। পরবর্তীতে তাকে কোনো কিছু সৎকাও করা লাগবে না। কথায় দাদার খানিয়া 57 নম্বর। এমন কোন ব্যক্তি আছে যে নিসাবের মালিক হওয়ার কারণে তার ওয়াজিব কোরবানি করলো, কিন্তু সে গোস্তের মালিক হলো না, অথচ সে বস্তু কাউকে দান করেনি? মালিক হলো না, থাকলো না, বুঝে দিয়া মানে গোস্তের মালিক হলো না, মালিক থাকলো না, বুঝে দিয়া একটা আলাদা বিদায় নেবে নিয়ে রাত পর্যন্ত কিছু মালিক থাকবে। যখনই গানের বিষয়টা অস্তগত হয়েছে তখন তো মিলকে দাসী হয়ে গেছে, বিদায় নিতে পারবে কিনা এটা তো পরের কথা, বিদায় নিতে পারবে। আবার যদি নিয়ে যায় তখন মিলকে চলে যাবে। তোমার প্রশ্ন তো মালিক হলো না, তুমি উত্তর দিচ্ছ মালিক থাকলো না, তাইলে কি প্রশ্নের মধ্যে ছিল যে গোস্তের মালিক হলো না, থাকলো না কি আর কোরবানির পরে গোস্তের মালিক তো সে হয়েছে, মালিক হওয়ার পরে যে হেবাকারী ফেরত নিচ্ছে। তোমার প্রশ্ন ছিল যে মালিক হলো না, তো মালিক হয়েছে। কোরবানি দেওয়ার সাথে সাথে মালিক হয়ে যাচ্ছে, যে দান করেছে সে দান করে। তোমার প্রশ্ন কি যে মালিক হলো না আর উত্তর দিচ্ছে মালিক থাকলো না, এটা তো এক গোস্তের মালিক গোস্তের মালিক তো হচ্ছে, বলে হচ্ছে বিদায় নিয়ে পরে না আবার সরে যায়, থাকলো না মালিক, এটা ঠিক আছে। তোমার প্রশ্ন যেটা ওটা ঠিক আছে, কিন্তু উত্তর হিসেবে তো প্রশ্ন মিল নাই। খেয়াল করতে হবে, আবার বলো নির্বেলা দেখো। কোরবানি করার পরে হেবাকারী ফেরত নেওয়ার আগ পর্যন্ত তো সে গোশের মালিক ছিল। প্রশ্ন হয়নি, এটা তো আমরা বলিনি, কিন্তু তোমার উত্তর কি ঠিক আছে? প্রশ্ন হয়েছে, প্রশ্ন হয়নি, এটা তো কেউ বলিনি, কিন্তু তোমার প্রশ্নের সাথে তোমার উত্তর কি হচ্ছে এটা বলো। তখন সে ফিরে গেছে, আমি বলছি, আমি ওদের কারণ জানি, আমি এখান থেকে বলছি তোমার প্রশ্নের উত্তর কি তোমার হয়েছে সেটা বলো। তোমার প্রশ্নের উত্তর আমার দৃষ্টিকোণ থেকে তোমার হয়েছে। যখন সে ফিরে যাচ্ছে তখন তো সে গোস্তের মালিক আর থাকতেছে না, হলো না, তুমি আমি আবার বলতেছি, এটা তো মালিক থাকতেছে না, থাকতেছে না মানে কি আমি ছিল আর হলো না, এটা তো মানে কেউ মানে আসেই নাই, এটা একজন ভালো লোক আছে। এখানে তো বিলুপ্ত হয়ে যায়। তোমার উত্তরটা তুমি থাকতে বর্তমান মালিক হয়ে যায় না। তোমার উত্তর এটা কি পাবো না? যখন সে ফিরে যাচ্ছে তখন তো মালিক আর মালিক হচ্ছে না, না মালিক থাকতেছে না, মালিক থাকছে না। হ্যাঁ সেটা বলো। মালিক যখন সে ফিরে যাচ্ছে তখন তো মালিক হচ্ছে না, মালিক না হওয়ার সুরাত উল্লেখ করতে পারলে নাম্বার দিতে হবে। মালিক
সে গোষ্ঠের মালিক হচ্ছে না, না হওয়া সত্ত্বেও যখন কুরবানি দেয় কুরবানির মালিক তো মালিক হচ্ছে না। মানে কুরবানি হয়ে যায় কিন্তু সে মালিক কি হচ্ছে না, কারণ সে তো দাম ফিরে যাচ্ছে। আমি কুরবানি দিলে আপনি নিয়ে চলে গেলাম আমার কাছে ওটা তা আমি এত গোষ্ঠের মালিক হয়েছে অবশ্যই। এই বিক্রি করতে দিলে কোনো নিয়ে সেবা করছে না। আমার ভালো তার ভালোটা কাজ করে তোমার ভালোটা না আমার সবার ভালো যেমন তোমার ভালো যখন সে ফিরে যাচ্ছে তখন তো সে মালিক দাবিদার আরো 10 জন কুরবানি দেওয়ার পর যখন ফিরে যাচ্ছে তখন মালিক হয় কি করে? দাম ফিরে গেছে। পরে তো যেটা গোষ্ঠ মানবন বাবু থেকে সেটা নেওয়ার জন্য পরে হয় পূজা করে পূজা বা তৈরি হয় তারা হচ্ছে মালিক হয়েছে আমাদের প্রশ্ন একটা জিনিস তোমরা না বুঝতে চাও না প্রশ্নের মধ্যে মালিক হচ্ছে না আর উত্তরের মধ্যে মালিক থাকলো না, এক জিনিস মালিক তো সে 100 বার হচ্ছে, মালিক না হওয়ার কোনো শর্ত তোমরা বের করে বিচারকরা এটা পর্যালোচনা করছেন, সিদ্ধান্ত বিচারক গ্রহণ করবেন এ ব্যাপারে। পরবর্তী তবে এরা নাম্বার পাওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা সঠিক উত্তর দিতে পারেনি। প্রশ্ন কাদের মাদানী কাফেলাকে প্রশ্ন করার জন্য বলা হয়েছে। মাদানী কাফেলার পক্ষ থেকে মুখী কাফেলার কাছে আমাদের প্রশ্ন হলো, আমরা জানি যে নাবালিগের যদি নেশা পরিমাণ সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে ওদের জন্য উক্ত নাবালিগের সম্পদ দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এখন যদি তারা কুরবানি করে ফেলে তাহলে কর্ম কি এবং সেই গোস্ত খাওয়ার বিধান কি? আমরা জানি যে নাবালিগের যদি নেশার পরিমাণ সম্পদ থাকে তাহলে তার পক্ষ থেকে ওলিদের জন্য উক্ত নাবালিগের সম্পদ দ্বারা কুরবানি করা জায়েজ হবে না। এখন যদি তারা
কুরবানি করে নাবালকের ছেলে কুরবানি করে ফেলে, তাহলে করণীয় কি? নাবালিকের যে অর্থ আছে সেখান থেকে উনিরা করতেছে, হ্যাঁ? নাবালিকের টাকা দিয়ে উনিরা কুরবানি করতেছে। বলছো না বলে হ্যাঁ বলো। করে ফেলে তাহলে করণীয় কি এবং সেই গোস্ত খাওয়ার বিধান কি? দুইটা প্রশ্ন। কুরবানি করে তাহলে গোস্তের হুকুম কি? গোস্তের হুকুম কি আর কুরবানি করে ফেলে তাহলে তার করণীয় কি এবং তার গোস্তের বিধান কি? যদি কুরবানি করে ফেলে কুরবানি হবে কিনা, গোস্তের হুকুম কি? নাবালিকের সম্পত্তি তো আপনাদের কোরবানি করা যাবে না, অভিভাবকের পক্ষ থেকে। এরপর যদি করে ফেলে তাহলে ওই কোরবানির হুকুম কি আর গোস্তের হুকুম কি বুঝছো? দাঁড়াও দাঁড়াও আর মাত্র 1 সেকেন্ড। স্কেল করে হ্যাঁ নাবালকের পক্ষ থেকে যদি পিতামাতার কুরবানি করে তাহলে এই কুরবানিটা মুসলমান হবে। আর হচ্ছে ওই গোস্ত পিতামাতা খেতে পারবে না, এটা সম্ভব হয়ে তো পাইছো প্রশ্ন কোন উত্তর পেয়েছে? যে আমাদের উত্তর পাই না। দ্বিতীয় উত্তরের জন্য দাঁড়াও। যা বলেছে বলতে আবার দ্বিতীয় উত্তর থাকলে বলো। দ্বিতীয় উত্তর থাকলো আর কোনো প্রশ্ন আছে, উত্তর আছে থাকলে বলতে হবে। আর 1 সেকেন্ড বলেন। প্রশ্ন হলো যে কোরবানি করে ফেললে করণীয় এবং গোস্তের হুকুম কি? বলো কুরবানি করে ফেললে কুরবানিটা নকল হবে এবং এই গোস্তের হুকুম হচ্ছে গোস্ত খাইতে পারবে না, যারা কুরবানি করেছিল গোস্ত সপ্তাহ দান করে তার পিতা মাতা খাইতে পারবে না। যারা বলি কি করতে হবে? সত্যবাদ দান করতে হবে। সপ্তাহ দান করে প্রশ্ন তোমরা কি উত্তর পেয়েছো? জি আমরা উত্তর পাই না। যদি কোনো অলি তার নাবালিকের সন্তানের পক্ষ থেকে কুরবানি করে ফেলে তাহলে সেই গোস্ত অলিদের খাওয়া বা মিসকিনদের দেওয়া জায়েজ হবে না। শুধুমাত্র সেই নাবালিক বাচ্চা খেতে পারবে এবং বাকি গোস্ত এবং খেতে পারবে এবং যদি গোস্ত থেকে যায় তাহলে সেই গোস্ত দ্বারা তার গোস্ত মনে দ্বারা এমন জিনিস করে করবে যা অস্তিত্ব নষ্ট হয় না, যেমন জামা কাপড়, হাড়ি পাতি ইত্যাদি। আহসানুল ফতোয়া 8 নম্বর খণ্ড 497 পৃষ্ঠা। উত্তরটা আমি বলে দেবো। উত্তরটা হলো যে নাবালিকের সম্পদ থেকে যদি ওলি কোরবানি করে সেক্ষেত্রে এই কোরবানিটা হয়ে যাবে, কিন্তু যে গোস্তের বিধান শুধু নাবালিকই খেতে পারবে, আর কেউ খেতে পারবে না, পিতা মাতাও খেতে পারবে না বা গাছাও করা যাবে না। এই গোস্ত যদি সে না খেয়ে পারে, অতিরিক্ত থেকে যায়, সেক্ষেত্রে এই গোস্তের বিনিময়ে এমন জিনিস ক্রয় করা যাবে যেটা বাকি থাকে, অস্তিত্ব নষ্ট হয় না। মানে মনে করো যে এই জিনিস দিয়ে কেন্দ্রে এমন জিনিস পারিবারিক রান্না করা মশলা যেটা এটা তো শেষ হয়ে যায়, এরকম না। হাড়ি পাতি কিনতে পারে বা স্থায়ী এমন কোনো জিনিস যেটা সেই স্থায়ী থেকে উপকার আদায় করতে পারে, এরকম জিনিস ক্রয় করতে পারবে। এভাবে এই গোস্তটার ফয়সালা হলো। কুরবানির করণীয় কি এবং গোস্তের হুকুম কি? করণীয় কি একটা
পরবর্তী প্রশ্ন করার জন্য আমাদের বাকি কাফেলাকে বলা হচ্ছে। পয়েন্ট ঘোষণা তো হবে নাকি? অপেক্ষা থাকো। দাও ওই তো তোমাদের এই দিকে আছে তো দাও। পরবর্তী প্রশ্ন কাদের? পরবর্তী প্রশ্ন বাকি কাফেলা বলে। বড় প্রশ্ন বলো। আব্দুল করিম সাহেব তার একটি ব্যবসায়িক পাল আছে, তার উপর কুরবানি ওয়াজিব। সে কুরবানির জন্য নিজের পাল থেকে একটি গরু নির্ধারণ করে এবং কুরবানিও করল, সাথে কোনো অংশীদার নেই। গরু চুরিও হয়নি, বন্য পশুও নয়। পশুর কোনো অঙ্গে ছেঁড়া কাটা পাতা ও ভাঙা যাবে জটে এবং মজবুত স্থান সবই ঠিক ছিল। গরু না পাকও খায়নি, পেটেও কোনো সমস্যা ছিল না। এত কিছু ঠিক থাকা সত্ত্বেও তার কুরবানি হয়নি। এখন প্রতিপক্ষ ভাইদের নিকট আমার প্রশ্ন হলো, কোন সূরাতে তার কুরবানি হয়নি? কেন তার কুরবানি হয়নি? বুঝিয়ে বলো। প্রশ্নের সারমর্মটা বলো। আব্দুল করিম সাহেবের একটা গরুর পাল ছিল, তার নিজের পাল থেকে একটা গরু নির্ধারণ করলো এবং কুরবানিও করলো। তার গরুর কোনো অঙ্গের ছেঁড়া কাটা পাটা ভাঙাও নেই, কোনো অংশীদারও নেই। গরু না পাকও খায়নি, পেটেও কোনো সমস্যা নেই। এখন তার কুরবানি হয়নি। যাদের মাঝে স্থান সবই ঠিক ছিল। না হওয়ার কারণটা কি? কেন কুরবানি হয়নি? প্রশ্ন তো স্পষ্ট, এতে আপনি একজন তার নিজের পালের থেকে গরু দিয়ে কোরবানি করতেছে, গরুর শরীরে কাটা পাটা ছেঁড়া ভাঙা কিছু নেই এবং জবে মাজবুর স্থান সম্পর্কে কোনো সমস্যা নেই, শরিকানাও না, একাই একা কোরবানি করতেছে। এরপরেও সে সাহেবে নিসাব, হ্যাঁ সে সাহেবে নিসাব, হ্যাঁ সে কোরবানি করতেছে, এরপরেও তো কোরবানি সহি হচ্ছে না। কারণ বললো না কেন? ভাইদের প্রশ্নের উত্তর হচ্ছে তার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও কেন কোরবানি করলো না? সে কোরবানি করেছে জিলহজের 9, 10, 11, 12 তারিখের মধ্যে না, তারপরে করেছে। মানে 3 দিনের কোরবানি, 3 দিনের পরে যে কোরবানি করছে, এই কারণে তার কোরবানি পায়নি।
জবে জবে মজবুত আসে যাকে জবাই করেছে মজবুত যাকে জবাই করেছে জবা জবা বুঝতে পারছো কিনা? পরবর্তী তোমরা যখন সামনে আসো দ্বিতীয় কোনো উত্তর আছে? আর কোনো উত্তর আছে? বলো তারা উল্লেখ করেছে যে গরুর কোনো শিরা কাটা এই জাতীয় কোনো অসুবিধা ছিল, কিন্তু গরুর বয়স 2 বছরের কম। তারা বয়সের কথা উল্লেখ করেন, সুতরাং এই জায়গায় গরুর বয়স 2 বছরের কম। উত্তর পাইনি। তোমরা উত্তর পাইছো কিনা বলো? না। তোমরা উত্তর দাও। গরুর শরীরে একটি ত্রুটি ছিল যার নাম হচ্ছে এনথ্রাক্স। এনথ্রাক্স এমন একটি রোগ যার কারণে পশুর ঘা জাতীয় একটি হয় এবং তার গোশত খাওয়া যায় না। এমন পশুরা কোরবানি করলে কোরবানি সহি হবে না। যা গরুর পিছনের এক পায়ের উলুর নিচে হয়েছিল। জবাই স্থান এবং জবাই পার্সোনালের পদ্ধতি তৈরি করা হবে। মানি না, মানছি না, উচিত কথা মানতে হবে, মানতে হবে। আপনাকে উত্তর করছি, উত্তর সঠিক হয়েছে। সুতরাং তারা তো মাসবুল ত্রুটি আছে, মাসবুল ত্রুটি নেই শোনার পরেও তো ত্রুটি সংক্রান্ত উত্তরে দিচ্ছে। যেমন বয়স হয়নি, মাসবুত ত্রুটি বয়স হয়নি, এটা তো মাসবুত ত্রুটি। দ্বিতীয় উত্তর দিলে প্রথম উত্তর অটো বাতিল হয়ে আবার বলতেছে না আর কোন উত্তর নেই, ওটাই আমাদের আরে না, তোমরা তো ওরা বলছে ঠিক নেই, তোমরা বলবা ঠিক আছে। তোমরা যখন দ্বিতীয় উত্তর দিছো কখনো হওয়ার প্রয়োজন নেই। তো যখন দ্বিতীয়বার উত্তর দেওয়া সিচুয়েশন আসার প্রয়োজন নেই। যখন দ্বিতীয়বার উত্তর দেওয়া হয় তখন আমি প্রথম উত্তরের পক্ষে না, এটা তো স্পষ্ট।
বিচারকরা যাচাই করতেছে যে তোমরা এটা বুঝে উত্তর দিচ্ছ না বুঝে। প্রথম উত্তর কি ছিল? সুযোগ নেই, প্রথম দ্বিতীয় উত্তর দিলে প্রথম উত্তর আগের দরকার নেই, এটা মানে বরাবরই বুঝলি। তুমি আমার কাছে 5 টাকা পাই 1000, একটু করাই করছি না, আমি 1000 পাই না, আমি 500 পাই। আগের কথা পরের কথা ঠিক করবে, সেই বিচারকরা বিচার করেছে তো এটা। তারা বলেছে উত্তর সঠিক হয়নি, তোমরা বলতে যে আমাদের উত্তর সঠিক, আমাদের আর কোনো উত্তর নেই। আমাদের দ্বিতীয়বার উত্তর, ওটা তৃতীয়বার, যতবার বলবো ততবার উত্তর। কালা কোন সিগা তো হয়তো লোকের গায়ে, কোন সিগা কোন জঙ্গলের গায়ে। হ্যাঁ, তোমার কাছে প্রশ্ন করলাম ফালা কোন সিগা, তুমি বলছো ওয়াহিদুল্লাহর গায়ে, আমি বললাম কি বলছো কোন সিগা, তুমি বললে জমামতা কাল্লি। তাহলে তুমি কি এটা কোনো যুক্তির কথা না। দ্বিতীয়বার যখন উত্তর দিবা প্রথম উত্তর ওটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, এটা তো জায়েজ না জায়েজের বিষয়। ঘোষণা দিয়ে দাও, যৌক্তিক বিষয়ে খণ্ডন করতে আসতে হয়, যুক্তিটা যুক্তি হিসাবে মাইনে থাকে। হ্যাঁ, আচ্ছা, সেটা প্রশ্ন উসুলি প্রশ্ন হওয়া দরকার এবং মোতালা দরকার। এই মানে বিশাল এক প্রশ্ন বানায় অমুকে ঘড়ি দেখালো, ঘড়ি দেখায় বললো কোরবানি হয়নি, দুইজন মুফতি সাহেবের একজন বললো হয়েছে, একজন বললো হয়নি, সুরাত কি, এসব মূলত মুবাহাসার প্রশ্ন। প্রশ্ন করতে উসুলি আমদানি প্রশ্ন, কত সুরাত আছে, সহজ সহজ সুরাত, কত উত্তর কঠিন, 2-3টা সুরাত, এর থেকে সুরাত করে বলে উসুল কি প্রশ্ন, এইগুলো আসলে হওয়া দরকার। কিন্তু এই আমার মনে হয়েছে যে অধিকাংশ প্রশ্ন কোনো না কোনো জায়গাতে সংগ্রহ করা, গত বছরের প্রশ্ন, তার আগের বছরের প্রশ্ন, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা। কিন্তু আমাদের পড়াশোনা করে নিজেদের যোগ্যতায় আমরা প্রশ্ন তৈরি করছি কম। কুরবানির তো মাসলা খুব বেশি না, কিছু উসুল আছে, এগুলো মোতালা করলে, উসুলি কিতাবাদি মোতালা করলে সব বিষয়ে প্রায় উত্তর দেওয়া শিখে দেওয়া যায়। কিন্তু এই মোতালার গভীরতাটা কম। প্রত্যেকেই কিছু গত বছরের কিছু প্রশ্ন আছে, এর আগের বছরের প্রশ্ন আছে। এই জন্য আমরা আগামী থেকে গভীরভাবে নিবিড়ভাবে মোতালা এবং আরবি কিতাবগুলো মোতালা করার বেশি বেশি চেষ্টা করবো, তাতে আমাদের ইস্তেফাদা বেশি হবে। তোমরা দুই গ্রুপে এই পর্বে সমান করেছো, খুবই ভালো করেছো। তোমাদের সাধ্য মোতাবেক যতটুকু এখানে আছে তোমরা মোতালা করেছো, আলহামদুলিল্লাহ। দুই গ্রুপকে অনেক ধন্যবাদ। কিন্তু আমাদের এই পর্বে মাদানী কাপ্তানের ভাইরা একটু সামান্য একটু এগিয়ে আছে। কিন্তু আসলে এই মাদানী কাফেলার উত্তর প্রশ্ন ইত্যাদি সন্তোষজনক না। আর বিজয়ী মুলুকের প্রশ্ন উত্তর এত নর্মাল হওয়া উচিত না। পাঠ্যক্রমে এদের মোতাবেক প্রশ্নের মধ্যে কিছু ত্রুটি থেকে গেছে, যে কারণে এরা একটু সামান্য একটা আগায় যাওয়ার সুযোগ পাইছে। এটা যদি এদের কোর্স না থাকতো তো এই ভাইরাই প্রতিষ্ঠান অধিকার করে ফেলত। এই পর্যায়ে কুরবানি বিষয়ে মুবাহাসার সহজ আলোচনা করা হলো। কেউ উঠে যাবে না, এখন 20 মিনিট শের মুবাহাসা হবে, শেরের মুবাহাসা হবে। শেরের মুবাহাসার জন্য কোনো না কোনো কিতাবে থাকতে হবে। দ্বিতীয় পৃষ্ঠা আগে বলা যাবে না, প্রথম অংশটা আগে বলতে হবে। আমাদের সমস্যা
যেমন সিদ্ধান্ত এটা তো মেনে নিতে আমাদের হাফ নাম্বার দেওয়া হয়েছে এবং তাদেরও সিটি নাম্বার দেওয়া হয়েছে, তারাও ফুল নাম্বার পায়নি। তোমরা ভালো করেছো, আলহামদুলিল্লাহ। এটা পরবর্তীতে বিচার দেখতে তোমরা বুঝতে পারবে। শহীদ প্রসাদ প্রভাষা শুরু হবে। 5 টাকা করে দিয়ে দেন। তারা আপনাদের করতে হবে। জি, এদের দাবি রক্ষা করতে গেলে ফুল নাম্বার পায়, প্রথম ফুল নিতে হবে। তোমাদের আলহামদুলিল্লাহ, আমরা তোমাদের আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক আনন্দ করছে, ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ এটা আমরা অনেক আলহামদুলিল্লাহ আগে করতে চাই। আলহামদুলিল্লাহ আমরা আগে জি, এ পর্যায়ে প্রসার প্রভাষা শুরু হচ্ছে। প্রথম শেষ প্রশ্ন করবে এরা।